আদম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। আদম জান্নাতের সুখ শান্তি নিয়ামত ভোগ করার পরেও আদমের মনের মধ্যে শান্তি আসতেছে না, কারণ একা একা কত সুখ কপালে হয়, বুঝেন নাই? আরে একা একা কত সুখ কপালে বয়। আরে বেটা কোটিপতি বউ পায় না, জিন্দিগি ওয়াসা আসছে কিনা ঠিক না? হ্যাঁ, মজাই নাই তার মজাই নাই, তার কপালে সুখ নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত সমস্ত মানবকে সৃষ্টি করেছেন, শুধু মানব নয়, আল্লাহ দানবকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যত সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত আজ পর্যন্ত কোন এক বিষয়ে একমত পোষণ করবে তো দূরের কথা, মানব জাতি আজকে কোন এক বিষয়ে একমত পোষণ করতে পারে নাই, ঠিক কিনা ঠিক না? যদি আমরা দেখি আল্লাহকে নিয়েই সবাই কিন্তু একমত না, কেউ আল্লাহকে মানে, কেউ আবার মানে না, ঠিক কিনা ঠিক না? নবীকে নিয়েও সবাই একমত না, কেউ মানে আবার কেউ মানে না। কিন্তু এমন একটি বিষয় আছে যে বিষয়ে দুনিয়ার সমস্ত মানব জাতি নয়, দুনিয়ার দানব জাতীয়, শুধু দানব নয়, ফেরেশতা জাতীয়, শুধু ফেরেশতা জাতি নয়, জঙ্গলের হিংস্র প্রাণী থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত, আকাশের উপরে নিচে যা আছে, জমিনের গর্ভে যা আছে, সবাই একমত যে এই দুনিয়াতে আমরা চিরকাল বেঁচে থাকব না। ভাই দুস্থ বুজুর্গ, আপনি যদি সমুদ্রের মাছের কথা যদি আপনি বাণী যদি শুনতে পারেন, তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন, সেও বলবে ওই দুনিয়াতে আমি চিরকাল বেঁচে থাকব না। দুনিয়া চিরকাল বেঁচে থাকার জায়গা নয়। জঙ্গলের হিংস্র প্রাণীকে আপনি জিজ্ঞেস করুন, তার কথা যদি আপনি বুঝেন, সেও তার ভাষায় বলবে ওই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু ওই দুনিয়াতে আমি চিরকাল বেঁচে থাকব না। আকাশের ফেরেশতাকেও যদি জিজ্ঞেস করেন, জিন জাতিকেও যদি আপনি জিজ্ঞেস করেন, সবাই ঐক্যমত এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল বেঁচে থাকব না। দুনিয়া চিরকাল বেঁচে থাকার জায়গা নয়।
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনি যে কোনো বর্ণের জাতিকেই বলেন না কেন, সবাই এক কথা বলবে, ওই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু ওই দুনিয়াতে আমিও চিরকাল থাকবো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেহেতু আমরা চিরকাল বেঁচে থাকবো না, এই দুনিয়া চিরকাল বেঁচে থাকার জায়গা নয়। প্রশ্ন করেন, হুজুর দুনিয়াতে থাকবো না, তাহলে ওই দুনিয়ার মধ্যে আমরা কোথায় থেকে আসলাম? দুনিয়ার মধ্যে কোথায় থেকে আসলাম? আবার দুনিয়ার মধ্যে কিসের জন্য আসলাম? কি কারণে দুনিয়ার মধ্যে আসলাম? আবার দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, কোথায় চলে যাব? আমাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে কোথায় চলে যেতে হবে? যখন আমরা চলে যাব, আমরা দুনিয়ার মায়া ছেড়ে কিসের জন্য চলে যাব? ওই সমস্ত প্রশ্ন আমাদের আপনি আমার অন্তরে আসে কিনা না? ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম পৃথিবীকে বানালেন, পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ সর্বপ্রথম বাসিন্দা হিসেবে আগুনের তৈরি জিন জাতিকে দুনিয়াতে পাঠাইলেন বসবাস করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য। জিন জাতি দুনিয়াতে এসে আল্লাহর গোলামি করে নাই, ইবাদত করে নাই, বندگی করে নাই, বরং মাবুদের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। মাবুদ তাদের নাফরমানি থেকে দুনিয়াকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে দুনিয়াতে বসবাসকারী হিসেবে নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। কিভাবে আদায় করে দিয়েছে, পালন করে দিয়েছে, বিন্দু মাত্র ত্রুটি করে নাই। শেষ পর্যন্ত ফেরেশতারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরস্কার চাইলেন, মাবুদ আমাদেরকে আপনি যে উদ্দেশ্য করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা যথাযথভাবে উদ্দেশ্য পালন করে দিয়েছি। যেহেতু আপনার হুকুম আহকাম আমরা যথাযথভাবে পালন করে দিয়েছি, তাই আমাদেরকে একটা পুরস্কার প্রদান করুন। আমরা আপনার কাছে নারী, গাড়ি, বাড়ির সম্পদ কিছুই চাই না, দুনিয়ার জমিনও আমরা চাই না, আমাদেরকে শুধু একটা উপাধি আপনি দান করুন। আপনি যত সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়ে দিন। আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক উপাধি দিতে পারবো না, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানাতে পারবো না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি শ্রেষ্ঠ জাতি বানানোর জন্য, আমি আমার খলিফা নিযুক্ত করার জন্য, আমার জমিনে আমার রাজত্ব কায়েম করানোর জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জাতি দুনিয়াতে প্রেরণ করব, যাদেরকে আমি আল্লাহ মাটি দ্বারা তৈরি করব, যাদের নাম হবে মানব জাতি। ফেরেশতারা মাওলার কাছে ফরিয়াদ জানালেন, মাবুদ আপনি যে জাতি আরেকটা দুনিয়াতে প্রেরণ করবেন, মাটি দ্বারা তৈরি করবেন, যাদের নাম হবে মানব, মানুষ জাতি, ওই ইনসান মানুষ জাতির চরিত্রটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন ফেরেশতারা। মাওলা জানিয়ে দিলেন, ও ফেরেশতারা শুনে রাখো, তোমাদের ইতিপূর্বে যে আমি একটা জাতি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, যাদেরকে আমি আল্লাহ আগুন দ্বারা বানাইছি, যাদের নাম হলো জিন জাতি, ঠিক জিন জাতির স্বভাবের নয়, আমার পরবর্তী প্রেরিত আমার খলিফার স্বভাব হবে জিন জাতির স্বভাবের ন্যায়। ইচ্ছা করলে আমার খলিফা মাথায় টুপি পরে, লম্বা জামা পরে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। ইচ্ছা করলে আমার খলিফা যাত্রা গানের প্যান্ডেলও যাইতে পারবে। ইচ্ছা করলে ওয়াজের মাহফিলে, তাফসীরের মাহফিলে এসে সুন্দর সুন্দর আমার কালামুল্লাহর বয়ানও শুনতে পারে, ঠিক না ঠিক না? ইচ্ছা করলে সিনেমা হলের মধ্যে গিয়ে আমার নাফরমানিও করতে পারে। আমি সেই স্বভাবের আরেকটা জাতি দুনিয়াতে প্রেরণ করব, যাদেরকে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকার করব। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সেই আদমের আওলাদদেরকে আমি
সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। ভাই দুস্থ বুজুর্গ, ফেরেশতারা যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মাওলা বললেন জিন জাতির স্বভাবের মতো তাদের স্বভাব হবে। ফেরেশতারা বলবো, মাবুদ জিন জাতি যেভাবে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, মাটির তৈরি আরেকটা ইনসান বানাইবেন, সেও তো দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি, বদমাশি সব ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমরা তো তোমার তাসবিহ তাহলিল করতেছি, আমরা তোমার গোলামি করতেছি, আমরা তোমার ইবাদত করতেছি, বندگی করতেছি, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? মাওলা ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, খবরদার, আমি আল্লাহ যা জানি তোমরা তা তো জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আল্লাহ আদমকে বানাইলেন, বানাইয়া আদমকে জান্নাতের মধ্যে বসবাস করার জায়গা করে দিলেন। আদম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। আদম জান্নাতের সুখ শান্তি নিয়ামত ভোগ করার পরেও আদমের মনের মধ্যে শান্তি আসতেছে না, কারণ একা একা কত সুখ কপালে হয়, বুঝেন নাই? আরে একা একা কত সুখ কপালে বয়। আরে বেটা কোটিপতি বউ পায় না, জিন্দিগি ওয়াসাস কিনা ঠিক না? হ্যাঁ, মজাই নাই তার মজাই নাই, তার কপালে সুখ নাই। এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, মাবুদ তুমি আমার একটা সঙ্গী তৈরি করে দাও, যাতে গল্প করে কাটাইতে পারি, ঠিক না? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম ঘুমিয়ে পড়লেন। ঘুমন্ত আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ আদমের পাশেই জান্নাতে বসায় রাখলেন। আদম ঘুম থেকে জাগ্রত হয়ে উনার পাশে সুন্দরী, রূপসী, সুশ্রী একজন মেয়েকে দেখে আদমের যৌবনের মধ্যে জোশ এসে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটা বাড়াইয়া দিলেন হাওয়াকে স্পর্শ করার জন্য। আদম হলেন আদি পিতা। জান্নাতে থাকার পরও মহিলা দেখিয়া ঠাস করে মনের মধ্যে উতলা এসে গেছে, যৌবনের জোশ এসে গেছে। আমাদের সমাজের কিছু ভণ্ড বাটপার আছে, কিছু ভণ্ড পীর রয়েছে, আমি তাদেরকে বলি তারা পুরুষ নয়, তারা হলো হিজরা। হিজরা নামক কিছু ভণ্ড পীর আছে না নাই? তারা বলে মহিলা দেখলে আমাদের যৌবন আসে না, আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের কোনো প্রবলেম হয় না। আমি বলি, ও খবিসের খবিস, তোর বাবা আদম জান্নাতের মধ্যে হাওয়াকে দেখে এই ঠিকে থাকতে পারে নাই, হাতটা বাড়ায় দিলেন হাওয়াকে স্পর্শ করার জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, ও আদম খবরদার, ধরতে পারবে না, ধরতে হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান তোমাকে পালন করতে হবে। দাঁড়াও, আমার একটা বিধান পালন করো আগে। কি বিধান? আমি তোমার কাছে হাওয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তুমি যদি হাওয়াকে বিবাহ করে নাও, তাহলে হাওয়া তোমার জন্য চিরদিনের জন্য তোমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহ বললেন হাওয়াকে বিবাহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, বিবাহের জন্য শর্ত হলো মোহর দিতে হয়। কি দিতে হয়? মোহর দিতে হয়। মোহর দিতে হয়, মোহর ছাড়া বিবাহ হবে না। আদম বললেন, জান্নাতে কি মোহর দেব, আমার তো কিছুই নাই। মাওলা আদমকে জানাই দিলেন, তোমার আওলাদের মধ্যে, তোমার সন্তানের মধ্যে শেষ জামানায় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। কি পড়তে হয়? দুরূদ পড়লে লাভ হবে কি? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আমার মাওলা সাথে সাথে ওই বান্দার প্রতি 10টি রহমত নাজিল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি দুরূদ না পড়েন কি হবে?
নবীজি বলেন আমার নাম শুনলো অথবা তার জবান দ্বারা উচ্চারণ করলো, আমার নাম শোনার পর অথবা জবান দ্বারা উচ্চারণ করার পর আমার প্রতি দুরূদ পাঠ করলো না, আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বখিল হলো সে। আল বাখিলু মান যুকিরতু ইনদাহু, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই। ওই মানুষ হলো জগতের মধ্যে ইন্টারন্যাশনাল বখিল, যে ব্যক্তি আমি নবীর প্রতি দুরূদ পড়তে সে অবহেলা করেছে। নবীর নাম শুনলো দুরূদ পড়লো না, অথবা নিজের জবান দ্বারা নিল দুরূদ পড়লো না। নবী বলেন সে কি আর কিরকম বখিল? নবী বলেন কারুনের চেয়েও বড় বখিল, হামানের চেয়েও বড় বখিল, সে হলো ইন্টারন্যাশনাল বখিল। আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। এইজন্য নবীর নাম শুনলে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আদমকে বিবাহ দিবে, হাওয়াকে বিবাহ দিবে। আদমের কাছে আল্লাহ বললেন ও আদম মোহর দিতে হবে। মোহর কি দিবে? তোমার জামানায় শেষ জামানায় তোমার আওলাদের মধ্যে আমি আমার হাবিবকে পাঠাবো। আমার হাবিবের শানে 10 মর্তবা মতান্তরে 20 মর্তবা দরুদ শরীফ পাঠ করো। ওই দরুদকে আমি আল্লাহ তোমার আর হাওয়ার বিবাহের মোহর হিসেবে আমি আল্লাহ কবুল করে নেব। যাই হোক, যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত আলোচনা স্থগিত থাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।